গুড মর্নিং, কেমন আছেন সবাই? আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকের ব্লগটা একটু ডিফারেন্ট, কেননা ক্যানাডায় এই সপ্তাহে অসম্ভব ঠান্ডা পড়েছে। প্রতিদিনই মোটামুটি এই -20 থেকে -30-এর মধ্যে টেম্পারেচার। আর তারই মধ্যে সবাই কি করে ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করছে সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করি। এখানে কিন্তু ভ্যালেন্টাইন্স ডে সবাই খুব বড় করে সেলিব্রেট করে। স্কুল, কলেজ, মা বাবা, পরিবারের সাথে প্রত্যেকে যে যার মতন করে ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করে। যদিও এটা শুক্রবার পড়েছে, কিন্তু এই সারা সপ্তাহ এত ঠান্ডা থাকার জন্যে সবাই খুব একটা যে বেরিয়েছে তা নয়। সারাদিনই মোটামুটি গাড়ি চলে না বললেই চলে। বহু বছর পর ক্যানাডায় আবার এতটা ঠান্ডা পড়লো। যদিও আজকে অফিস আছে, বাট সকাল সকাল বেরিয়েছিলাম বেশ কয়েকটা কাজ সারতে। এসে তাড়াতাড়ি লাঞ্চ করলাম। লাঞ্চে কালকেই বানিয়ে রেখেছিলাম একটুখানি চিকেনের ঝোল আর ভাত। এখন তাড়াতাড়ি আবার অফিস করতে বসি। বিকেলে দেখা যাক কি করা যায়, কিন্তু যা বরফ বাইরে পড়ছে তা আর বলার কথা নয়। সারাদিন ধরে প্রতিটা রাস্তায় সল্ট ছড়ানো হচ্ছে, আর এই স্নো ক্লিয়ারিং ভেহিকলগুলো এসে এসে বরফগুলো তুলে পাশে একটা জায়গায় ফেলে যাচ্ছে। আজকে তো আবার আমাদের কমিউনিটি থেকে মেল পাঠিয়েছে যে কেউ কারোর গাড়ি বাইরে রাখবেন না, কেননা সেই ক্ষেত্রে যেই ভেহিকলগুলো এসে স্নোগুলোকে রিমুভ করছে তারা খুব বেশি জায়গা পাচ্ছে না যাতে সাইডে রাখা যায়। আজকে অফিস থেকে সবাই মোটামুটি 3-4 নাগাদই বেরিয়ে গেছে। আর অনেক জায়গায় বা আজকে ট্রেনও চলছে না, এতটাই রেল লাইনের ধারে বরফ জমে আছে যে ট্রেন চলার মতন নয়। আর বলেছে সামনের 1-2 দিনও চলবে না। বিকেলে বেরোবো বলেই একটুখানি ভাবছিলাম, সেই কারণেই এই 1 ঘন্টা তার আগে হাতে নিয়ে চলতে হয়, যেহেতু পুরোটা শভলিং করে পুরো ড্রাইভওয়েটা ক্লিয়ার করতে হয়। এই বরফগুলো যখনই পড়ে তখন যদি না চেঁচে তুলে দেওয়া হয় তাহলে পরে এইগুলোই জমে যায়, আর একবার যদি রোদ উঠে যায় তখন এই স্নোটাই ব্ল্যাক আইস হয়ে যায়। ব্ল্যাক আইস হলে কিন্তু এই বরফটাকে আর তোলা যাবে না। সেই জন্যে যখন যখন বরফ পড়ে একবার করে বেরিয়ে বেরিয়ে শভলিং করা কিন্তু মাস্ট। প্রত্যেকে যে যার ড্রাইভওয়েটা ক্লিয়ার করছে, আর সমান তালে সবসময় নুন ছড়িয়ে রাখছে। নুন ছড়ানো থাকলে বরফটা তাড়াতাড়ি গলে যায়। এখন এলাম একটুখানি ওয়ালমার্টে। আজকে ফুলের অসম্ভব দাম। এমনি দিনে এই বুকেগুলো হয়তো $10 করে, আজকে দেখছি সব জায়গায় $20, $25, $30 অবধি। $20 মানে ধরুন ওই অ্যারাউন্ড 1200 টাকা। না, আমরা ফুল কিনতে আসিনি, এসেছি কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস গ্রসারি কিনতে, কেননা সামনের সপ্তাহে আরও বরফ পড়বে, তখন যদি বেরোতে না পারি সেই কারণে। আর যেহেতু আজকে ভ্যালেন্টাইন্স ডে, প্রতিটা রেস্টুরেন্টে অসম্ভব ভিড়। পার্কিংয়ের জায়গা পাওয়া যাচ্ছে না, শেষমেশ অনেকক্ষণ দাঁড়ানোর পর পার্কিং পাওয়া গেছে। আমরা এলাম একটুখানি ডিনার তুলবো বলে। সেরম কিছু নয়, আজকে ভাবছি একটা স্টার্টার বানাবো, আর তার সাথে একটু রুমালি রুটি নিয়েছি, আর তার সাথে ডাল মাখানি, আর আজকে সকালেই বানিয়েছিলাম একটু পায়েস, আর কাটলাম একটু স্যালাড, আর তার সাথে আছে একটু লিমকা। এই স্টার্টারের চিকেন মালাইটা খেতে হয়েছে দুর্দান্ত। এটা যদিও আজকে ফার্স্ট টাইম ট্রাই করলাম, কিন্তু খেতে বেশ ভালো। মোস্টলি চিজ আর ক্রিম দিয়েই করা। আপনাদের সাথে রেসিপিটা নেক্সট ডে শেয়ার করব। আজকে যেহেতু ফিরতে ফিরতে অনেকটা লেট হয়ে গেছিলো, তাই একটু তাড়াহুড়োতে ছিলাম বলে খুব একটা শ্যুট করা হয়নি। আর একটু ভালো করে স্যালাড কেটে প্রেজেন্ট করলে হতো, কিন্তু প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। কালকে রাতে মুভি দেখতে দেখতে ডিনার করে আর আপনাদের সাথে কথা বলা হয়নি। আজকে নেক্সট ডে এখন সকাল সকাল উঠে পড়েছি। আজকেও একটুখানি বেরোনোর প্ল্যান। খুব একটা কালকে বললাম না গ্রসারি করা হয়নি, এতটাই ভিড় ছিল বলে, তাই আজকে সকাল সকাল বেরিয়ে পড়বো, কেননা দুপুর থেকে আবার স্নোফল। তাই ভাবলাম কি বানাই, আজকে ভাবছি একটু চিকেন তিহারি বানাবো, কিন্তু আমি এখানে ঘি দিয়ে বানাচ্ছি। জেনারেলি এটা সর্ষের তেলে বানায়। ঘিয়ের মধ্যে গোটা গরম মশলা দিলাম, আর তারপরে পেঁয়াজটাকে একটুখানি ভেজে নেব। তেহারি যেহেতু 1 পট মিল, তাই তার সাথে আর কিছু বানাতে লাগবে না, সেই জন্যেই ভাবলাম ঝটপট করে এটা বানিয়ে নিই। আর একটুখানি জিঞ্জার গার্লিক পেস্টটা আমি খানিকটা থেতো করে নিয়েছি। এরপরে সেটা দিয়ে ভালো করে কষিয়ে নেব।
আমি তারপরে চিকেনটা দিয়ে দেবো, আর চিকেনের সাথে বেশ কিছু সবজি কেটে নিয়েছি, গাজর, বিনস আর তার সাথে আলু। বিনস যেহেতু বাইরে খুব একটা ভালো থাকে না বেশ কিছু দিন, তাই আমি এসে কেটে একদম ফ্রিজ করে দিই। অল্প করেই বানাবো আজকে, সকালের মতন। রাতে ভাবছি অন্য কিছু একটা বানানো যাবে। চিকেনটা দিয়ে বেশ খানিকক্ষণ কষিয়ে নেব। আর এই তেহারিটা খেতেও হয় বেশ সুন্দর। কোভিডের সময় যখন আমরা আটকে পড়ে গেছিলাম, তখন আমাদের উপরের তলায় এক কাকিমা খাইয়েছিল এই ফার্স্ট টাইম তেহারি। তবের থেকে এই ডিশটা কিন্তু আমার বেশ ভালো লাগে। মশলার মধ্যে খুব একটা কিছু দেব না, একটুখানি জিরে গুঁড়ো দিচ্ছি আর তার সাথে একটুখানি ব্ল্যাক পেপার পাউডার। এখানে তো সেভাবে গোবিন্দভোগ চাল পাওয়া যায় না, কিন্তু কালিজিরা রাইসটা পাওয়া যায়, সেটা মোটামুটি ওই আমাদের গোবিন্দভোগ চালের মতনই। তাই ওইটাই খানিকটা ধুয়ে নিয়েছি, আর তারপরে জল ঝরিয়ে একদম শুকিয়ে রাখলে আরও বেশি ভালো। এরপরে এই রাইসটা দিয়ে খুব ভালো করে অনেকক্ষণ ধরে ভেজে নিতে হবে। রাইসটা দেওয়ার পর যদি না ভালো করে ভাজা হয়, তাহলে অনেক সময় পোলাওটা দেখেছি ঝরঝরে হয় না। এর সাথেই আমি নুন মিষ্টিটা স্বাদ মতন দিয়ে দিয়েছি, আর একটুখানি আমার কাছে গরম মশলা পাউডার ছিল, তার সাথে একটুখানি জায়ফল গুঁড়ো ছিল, সেটাও অ্যাড করে ভালো করে আরেকবার মিশিয়ে নেব। যতটা চাল তার ডাবল জল দিতে বলে, আমি তার থেকে একটু কম দিই, তাহলে জিনিসটা একদম ঝরঝরে হয়। ভালো করে এটা ফুটে গেলে সিমে করে যতক্ষণ এই চালটা হতে লাগে, খুব তাড়াতাড়ি এটা হয়ে যায়, আর ততক্ষণে আমি ভাবছি ঝটপট করে একটুখানি রায়তা বানিয়ে নেব। দেখুন, গল্প করতে করতে হয়েও গেছে, একদম ঝরঝরে হয়েছে। আর লাস্টে আমি বেশ কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়েছি। এই কাঁচা লঙ্কার গন্ধটা কিন্তু বেশ ভাল লাগে। রায়তাতে আজকে বেশি কিছু দিইনি, পেঁয়াজ, তার সাথে ধনেপাতা আর কাঁচা লঙ্কা, আর দিলাম একটু ভাজা জিরে গুঁড়ো, আর তার সাথে বিট নুন আর একটুখানি চিনি। লাঞ্চটা তাড়াতাড়ি সেরে ফেলে একটু বেরোতে হবে। না, আজকে আর গ্রসারি না, যাব কয়েকটা গিফট কিনতে। এখানে আমাদের কাছেই যে প্রিমিয়াম আউটলেট মলটা আছে, সেখানে এতটাই ভিড় হয় যে পার্কিংয়ের জায়গা পাওয়া যায় না। তাই ভেবেছি আজকে একটু মিসিসাগা যাব, মানে আমাদের পাশের শহরে। যেতে ধরুন ওই 20-25 মিনিট মতন লাগবে। সামনে এক বন্ধুর জন্মদিন আসছে, তাই ভাবছি যে ওকে কি দেব। আর এক কাকিমা এসছেন এখানে ঘুরতে, ভাবছি ওনার জন্যও আজকে একটা ব্যাগ কিনবো। তাহলে চলুন, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা জানাবেন আপনাদের এই ব্লগটা কেমন লাগলো। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন। আনটিল নেক্সট টাইম, টেক কেয়ার, বাই।